যারা শুধু মনের কষ্ট দিয়ে কথা বলে তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা এটা বদআখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ। এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্য থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে? এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে? তিনি বলেছেন জাহান্নামে সবচেয়ে বেশি নেবে মানুষকে আল ফাম ওয়াল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান। অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জেনা ব্যভিচারের পথে যাওয়া। এই দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন। এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মুখের কষ্ট, কথার কষ্ট যেন কাউকে আমরা না দেই। সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা জায়েজ হবে কিনা? দেখুন, গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। আপনি চাইলে আপনার বিভিন্ন আপনার অনলাইনে আপনি এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। গুগল ইত্যাদিতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বিয়েতে গায়ে হলুদ এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি পাবেন বিভিন্ন আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ, তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি সেগুলোর আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে। হিন্দু ধর্মের অনেক বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা ঘাস, কুলা, হলুদ এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে। এটা শিরপূর্ণ বিশ্বাস। তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তাআলা। এগুলোর কোনোটারই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই। বিধায় এটি এসেছে মূলত সেই বিশ্বাস থেকে। না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই। তো সেটি আমাদের সমাজে চলে আসছে। ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য। সেছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান মানেই এখন অশ্লীলতা, গান, বাজনা, হারামের ঢলাঢলি, ছড়াছড়ি এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো তাহলে সেক্ষেত্রে এটাতে বিয়ের সাথে সম্পর্কযুক্ত না। সৌন্দর্যের জন্য, ত্বকের জন্য উপযোগী হলে আপনি দিতে পারেন। বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, যে ঘটা হয়ে থাকে, গান, বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণ হয়ে থাকে। সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শোভনীয় হতে পারে না। কিন্তু দুঃখজনক এগুলো আজকাল আমাদের সমাজে একেবারেই বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজায়েজ কাজগুলো থেকে এবং কুসংস্কারচ্ছন্ন কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।